দেখেন আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে সূরা আনামের 145 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, কথাগুলো ভালো করে শুনবেন, জ্ঞান অর্জন হবে আপনাদের অনেক। বলুন, আল্লাহ বলতেছে বলুন কাকে? তার রাসূলকে। বলবে কারে? রাসূলের উম্মতদেরকে। বলুন মানে আমাদেরকে। আমার কাছে যে ওই প্রেরণ করা হইয়াছে, মানে আল্লাহর রাসূলের কাছে আল্লাহ পাক যে খবর পাঠাইছে, তাতে আমি কোনো হারাম খাদ্য পাই না। এতে কোনো হারাম খাদ্য আল্লাহর রাসূল পায় না। আচ্ছা, কোনো ভক্ষণকারীর জন্য যা সে ভক্ষণ করে, যে খাবার সে খাইতেছে, আল্লাহ যে খাবার খাইতে বলছে আর যে খাবার সে খাইতেছে, এই খাবারের মধ্যে হারাম সে পায় না। মৃত্যু মানে মৃত্যু অথবা বহমান রক্ত অথবা শূকরের মাংস ছাড়া। কি ছাড়া? শূকরের মাংস ছাড়া। চারটা জিনিস। একটা হইল মৃত্যু জিনিস, এটা খাওয়া হারাম, আল্লাহ নিষেধ করে দিছে। বহমান এই জিনিসটা, রক্ত অথবা শূকরের মাংস, এই চারটা জিনিসকে আল্লাহ পাক হারাম করছে। এই চারটা ব্যতীত কোনো খাবার আল্লাহ পাক হারাম করেন নাই। হ্যাঁ, মানে চলমান যে সমস্ত পশু পাখি আছে, বহমানের ভিতরে কি অনেক মাটির সাথে মিশা প্রাণী আছে, যেমন গুলসাপ আছে, সাপ আছে, অনেক ধরনের যে প্রাণী আছে। কিছু কিছু প্রাণী এগুলোকেও খাওয়া নিষেধ। যে সমস্ত প্রাণী নিষেধ করা হয়েছে, যেগুলো খাওয়া যায় না, যেমন বাঘ, কুকুর, তারপরে দিয়ে আপনার শিয়াল, হ্যাঁ, এই ধরনের যত প্রাণীগুলো আছে এগুলো খায় না কেউ, আর এটা খাওয়া ঠিক না, এটা হারাম, এটা বহমান বলে। আচ্ছা, কেননা এটা অবশ্যই অপবিত্র অথবা যা অবৈধ। এটা অপবিত্র, অবৈধ। বহমানের আরেকটা কাজ হলো যে আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করার কারণে। বহমান কি? আল্লাহ ব্যতীত অন্য লোকের নামে উৎসর্গ করছে। যেমন আমরা মাজারের নামে, বাবার নামে উৎসর্গ করে দান করলাম, বাবার নামে দান করতেছি, তারপরে বাবার নামে মান্যত করতেছি, তারপরে দিয়া কি দুর্গার নামে, কালীর নামে, ওই দেবদেবীর নামে, অমুকের নামে, তমুকের নামে যে জিনিস আমরা উৎসর্গ করি, ওটা জবাই করা হয়, এটা খাওয়া হারাম। এটা খাওয়া কি হারাম, স্পষ্ট কোরআন দলিল দিতেছে। এটাকে বহমান বলে। হ্যাঁ, এটা স্পষ্ট হারাম। আচ্ছা, কেউ অনুপায় হয়ে পড়লে যদি অবাধ্য না হয় এবং সীমা লঙ্ঘন না করে, অনেকেই অনুপায় হয়ে গেছে, এখন একটা ভুল করেই ফেলছে, তারপর যদি সে সীমা লঙ্ঘন না করে, অন্যায় না করে, তাইলে আপনার রব তো পরম ক্ষমাশীল, পরম দয়ালু। মানে আল্লাহ তার রাসূলকে বলতেছে, একটা লোক অপরাধ করেই ফেলছে, অন্যায় করেই ফেলছে বা ভুলে খেয়েই ফেলছে, তা আল্লাহ অসীম দয়ালু এবং ক্ষমাশীল, আল্লাহ তাদের মাফ করে দিবে। এই আয়াতটার দ্বারা আল্লাহ পাক কিন্তু এই জিনিসটা বুঝাইছে। এই জিনিসটা আপনাকে আমাকে আল্লাহ পাক বুঝার তৌফিক নসিব করুন, আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক কোরআনের প্রত্যেকটা অর্থ ভালোভাবে বুঝার তৌফিক দেন। মানুষ কিন্তু কোরআনের অর্থটাকে বিভিন্ন রকম দিয়ে বুঝাইয়া নিজের স্বার্থ হাসিল করার জন্য, দুনিয়ার অর্থ হাসিল করার জন্য, দুনিয়ার লোভ ভিতরে তাদের জাগ্রত হয়ে গেছে, দুনিয়া কামানোর জন্য জাগ্রত হয়েছে, ভালো ভালো খাবার বাড়িঘর করার জন্য, সম্পদ করার জন্য তারা বিভিন্নভাবে বুঝাইয়া থাকে। আল্লাহ পাক আপনাকে আমাকে সহিভাবে বুঝার তৌফিক দিক। আপনি নিজে বুঝেন এবং অপরকে শেয়ার করে দিয়ে, 10 জনকে শেয়ার করে দিয়ে আপনি তাদেরকেও জানিয়ে দেন কোরআনের সহি অর্থগুলো। আমি তো আপনাদেরকে পড়ে পড়ে শোনাচ্ছি, ইনশাল্লাহ এরকম প্রত্যেকটাই অর্থ আপনারা পাইতে থাকবেন, কোনো সমস্যা নাই। এগুলো আপনারা অন্যকে জানান, নিজেও জানেন, অপরকেও জানান, আমিন। আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক। যারা এই ভিডিওগুলো শেয়ার করে অপরকে জানায় দেখ, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেখ এবং তাকে ন্যাক আমল করার তৌফিক দেখ এবং মৃত্যুর সময় ইমানি তওবা নসিব করে ইমানের সাথে খাঁটি মুসলমান বানায় কবরে নিয়ে যাক, আমিন।